সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইত চৌধুরীকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করেছে সরকার। আগামী 7 দিনের মধ্যে কমিটিকে সুপারিশ জমা দিতে বলা হয়েছে। এদিকে জেলা প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে গেল 10ই সেপ্টেম্বর সচিবালয়ে বিশৃঙ্খলার ঘটনায় 17 জন উপসচিবকে শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিটি। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান এ তথ্য জানান। শারমিনীরা রিপোর্ট। আগের সরকারের আমল থেকেই চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছিলেন চাকরি প্রত্যাশীরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও তারা এই দাবিতে নানা সময় অবস্থান ধর্মঘট পালন করেছেন। বিকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব জানান, চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়স নির্ধারণে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইত চৌধুরীকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 কর্মদিবসের মধ্যে এই কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। এই কমিটির আহ্বায়ক হলো জনাব আব্দুল মুইত চৌধুরী, যিনি বিগত সরকারের অনেকদিন আগে উপদেষ্টা ছিলেন, সরকারের সিনিয়র সচিব ছিলেন, অনেকে আপনারা সবাই চেনেন। এই কমিটির মেম্বার সেক্রেটারি হলো এক্স অফিসিও সিনিয়র সেক্রেটারি, মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এবং এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখতিয়ার দেওয়া হয়েছে যে কজন সদস্য দরকার উনি নেবেন। কর্মপরিধি ভেরি সিম্পল এবং উইদিন 7 ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে। এদিকে জেলা প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে গেল 10 সেপ্টেম্বর সচিবালয়ে হট্টগোলের ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্টে 17 জনকে শাস্তির আওতায় আনার সুপারিশ করা হয়েছে বলে জানান সিনিয়র সচিব। 8 জনকে বলা হয়েছে যে তদন্ত সাপেক্ষে কিছু প্রসিডিউর আছে, গুরুদণ্ড দেওয়া যেতে পারে। 8 4 জনকে বলা হয়েছে বিভিন্ন তদন্ত সাপেক্ষে এবং আমাদের বিধিবিধান আছে লঘুদণ্ড দেওয়া যেতে পারে। আর 5 জনের ব্যাপারে বলা হয়েছে তিরস্কার, প্রথম সাবধান করা। 3 কোটি টাকা ঘুষের বিনিময়ে জেলা প্রশাসক নিয়োগ সংক্রান্ত একটি পত্রিকার খবরকে ভিত্তিহীন বলে অভিযোগ করেন সিনিয়র সচিব। এই চেকটার সূত্র হলো ওই কালবেলা পত্রিকা, ওনার সাংবাদিকদের এখানে থাকেন, তাকে জিজ্ঞেস। শারমিনীরা, 71, ঢাকা।